আমিলাস সলিহা, তাদেরকে সৎ কাজ করতে হবে, নেই কর্মপরায়ণ হতে হবে, তাদেরকে ভালো কাজে শারীরিক, মানসিক ও আর্থিকভাবে পারিশ্রমিক অনেকভাবে তাদেরকে কি করতে হবে, আমিলাস সলিহা করতে হবে। আমাদের ইবাদত যেমন আমল, আমাদের সামাজিক সেবামূলক কার্যক্রমগুলাও আমাদের জন্য ওই আমিলাস সলিহার মধ্যে পড়ে। ইবাদত প্লাস কি সামাজিক কর্মকাণ্ডগুলা, সেবামূলক কর্মকাণ্ডগুলা। আজকে আগে আবারও বলতেছি, ইমানদার ওই ব্যক্তি যে ফিলিস্তিন কেন, পুরা বিশ্বের যদি একদম মারিয়ানা ট্রেঞ্জেও, সাগরের তলদেশেও যদি একটা মুসলমান ক্ষতিগ্রস্ত হয়, বিপদে পড়ে, যদি দোয়াটুকু না করতে পারেন, আপনি মুমিনের খাতারে পড়বেন না। এর জন্য যেহেতু আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আমাদের বাংলাদেশি ভাইয়েরা বিপদে আছে, আমরা তাদেরকে মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে যদি একটা পোস্ট দ্বারা, যদি 10টা টাকার দ্বারা তাদের উপকার করতে পারি, একটু সেবামূলক কাজে ইনভলভ থাকেন। আমি তো আগেই বললাম, যদি আপনার শরীরে পা ব্যথা হয় আর আপনার ব্রেনে যদি সিগন্যাল না যায়, বুঝে নেবেন আপনার নিউরন সেল, বুঝে নেবেন আপনি প্যারালাইজড, বুঝে নেবেন আপনার হাতে, এই যারা প্যারালাইজ রোগী হয় তার দেখবেন এই হাতে মশা পড়লো, নাকি আরো পাড়া লাগলো, সে টের পায় না। আমাদের মুসলমান তো একটা শরীর, আমার মুসলমান ভাই তো আমার হাত, আমার মুসলমান ভাই তো আমার অঙ্গ প্রত্যঙ্গ। আজকে লক্ষ্মীপুর, আজকে দক্ষিণ পূর্ব অঞ্চলগুলা, চট্টগ্রাম, আমাদের ফেনী, এইগুলা আজকে ভয়াবহ মানব সৃষ্ট, কানা দাজ্জাল সৃষ্ট, 2 পা বিশিষ্ট মানুষের ষড়যন্ত্র সৃষ্ট এরকম একটা সংকট মুহূর্তে আমাদের যদি ব্যথা না হয়, আমাদের যদি অন্তরে ডাক না কাটে, বুঝে নিবেন আমাদের ঈমান, আমাদের মানবিকতা, আমাদের মনুষ্যত্ব প্যারালাইজড রোগীর মতো হয়ে